সুপ্রিয় দর্শক, স্বাগতম সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটি অস্ত্র সম্পর্কে যা দেখতে রকেটের মতো, কিন্তু আসলে এটি একটি উড়ন্ত রোবট, যার নাম টমাহক ক্রুজ মিসাইল। টমাহক শত্রুর সুরক্ষিত এলাকার ভেতরে মাথার উপর দিয়ে ঝাঁকিয়ে পার হয়ে যেতে পারে, আর তারপর এতটাই নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে যে ভুল বলতে গেলে আপনার গ্যারেজের দরজাতেও আঘাত করতে পারবে। দ্য বাংলা রিপোর্টে আপনাদের স্বাগত। বিশ্ব সামরিক দুনিয়ায় কি ঘটছে সেই সব আপডেট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, হাবিবুর রহমান নিশান। চলুন শুনে আসা যাক টমাহক মিসাইলের খুঁটিনাটি। টমাহক মিসাইল কি? এটি একটি আমেরিকান তৈরি দীর্ঘ পরিসরের কৌশলগত মিসাইল। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো জাহাজ বা সাবমেরিন থেকে উড়িয়ে দেওয়ার পর এটি সমুদ্রের উপর দিয়ে তারপর স্থলভাগে প্রবেশ করে, আর নিচু উড়ান দিয়ে পাহাড় পর্বত গাছপালা ঘেঁষে এতই চুপিসারে শত্রুর অঞ্চলে ঢুকে পড়ে যে রাডারও এটাকে সহজভাবে ধরতে পারে না। টমাহক কেন এত ভয়ঙ্কর? প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো এর নিখুঁততা। পুরনো দিনের বোমাগুলো লক্ষ্য থেকে কয়েকশো মিটার দূরে পড়তো, কিন্তু টমাহক এতটাই সঠিক যে এটি হাজার মাইল দূর থেকে উড়ে এসে একটি বিল্ডিংয়ের নির্দিষ্ট একটি ঘর বা একটি নির্দিষ্ট গাড়িকেও ধ্বংস করতে পারে। এটি জিপিএস এবং মানচিত্রের সাহায্যে নেভিগেট করে, ঠিক আমাদের স্মার্টফোনের গুগল ম্যাপের মতো, কিন্তু অনেক বেশি উন্নত। দ্বিতীয় কারণ হলো এর দূরপাল্লা। একটি টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব থেকে আঘাত হানতে পারে। ভাবুন তো, এটি বাংলাদেশ থেকে দিল্লি বা মুম্বাইয়ের চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এর মানে হলো আমেরিকার জাহাজ বা সাবমেরিনগুলো নিরাপদ দূরত্ব থেকে শত্রুর উপর হামলা চালাতে পারে। টমাহক শনাক্ত করাটা শত্রুর জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটি খুবই নিচু, অর্থাৎ জমি থেকে 30 থেকে 100 মিটার উপরে উড়ে আসে, ফলে পাহাড় গাছপালা এবং ভূমির আড়ালে থেকে এটি শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। আপনি এটি দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না, যতক্ষণ না এটি আপনার খুব কাছাকাছি চলে আসে। টমাহক শুধু জাহাজ থেকে নয়, সাবমেরিন এবং স্থল থেকে উৎক্ষেপণ করা যায়। এর মানে হলো আমেরিকা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে হামলা চালাতে পারে। একসঙ্গে শত শত টমাহক উড়িয়ে দিয়ে শত্রুর সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব। এটি সবচেয়ে ভয়ের বিষয়, কিছু টমাহক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যদিও সাধারণত প্রচলিত নন নিউক্লিয়ার বিস্ফোরক দিয়েই এটি ব্যবহার করা হয়। কিন্তু এর মধ্যে পারমাণবিক হামলা চালানোর সম্ভাবনা সবসময় থাকে। এই দ্বৈত ক্ষমতাই শত্রু দেশগুলিকে আরও বেশি সতর্ক করে তোলে। তাই তো রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম বড় আকারে টমাহক ব্যবহার করা হয়। এরপর থেকে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং ইয়েমেনে বিভিন্ন অপারেশনে এটি বহুবার ব্যবহৃত হয়েছে। প্রতিবারই এটি আমেরিকার প্রথম আঘাতের প্রধান অস্ত্র হিসেবে কাজ করেছে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।